আজকে আমাদের সমাজে রন্দে রন্দে বেইনসাফি ঢুকে গিয়েছে, আছে না নাই বলেন? অথচ আজকে যদি আমরা ইনসাফটা বুঝতাম, হকটা যদি বুঝতাম, তাহলে আমাদের সমাজের ভিতরে এই ধরনের দুর্নীতি, এই ধরনের মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতো? বলেন, কিছুইতেই থাকতো না। আমার ভাইয়েরা, আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম যে সমাজের ভিতরে শান্তি কায়েম কিভাবে আল্লাহ রসুল করেছেন। আমি বলেছিলাম, 1 নম্বর, আল্লাহ রসুল সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তি জীবন থেকে, রাষ্ট্র জীবন পর্যন্ত মানুষের মধ্যখান থেকে, সব জায়গা থেকে সমানভাবে বৈষম্যকে দূর করেছেন। কি করেছেন বলেন? 1 নম্বরে বৈষম্যকে দূর করেছেন। মানুষের ভেদাভেদ, ধনী গরিবের ভেদাভেদ, গোত্র বর্ণের ভেদাভেদ, উঁচু লম্বা কালো ফর্সার ভেদাভেদ, সমস্ত ভেদাভেদ, সমস্ত বৈষম্যকে আল্লাহ রসুল প্রথমে দূর করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। এখন আমরা যদি সমাজের ভিতরে শান্তি কায়েম করতে চাই, তাহলে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠিত করা দরকার, আছে না নাই বলেন? দেখবেন সামনে নির্বাচন এসেছে, কত মানুষ কত কিছু বলবে শান্তির জন্য, এই করব সেই করব, কিন্তু আসলে দেখা যায় যার নিজের পা থেকে মাথা পর্যন্ত ইনসাফ নেই, ব্যক্তি জীবনে যার ইনসাফ নেই, সে সমাজে আর রাষ্ট্রে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে? ঠিক কিনা বলেন? এজন্য শুরু থেকে আমাদের ব্যক্তি জীবন থেকে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে পারিবারিক জীবনে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। এরপরে অপরের প্রতি কিভাবে ইনসাফ করা যায় সেটা নিয়েও আজকের জুমা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলোচনা হবে। আমার ভাইয়েরা, দেখেন, আমরা অনেকেই আছি, আমাদের সমাজের কোথায় কোথায় বেইনসাফি হয়। আজকে দেখবেন হসপিটালে যদি আমরা যাই, সেখানে দেখা যায় একজন ডাক্তার, মনে করেন তার পরিচিত একজন বন্ধু এসেছে। এখন সিরিয়ালে অনেক মানুষ বসেছে, ডাক্তার সাহেবের বন্ধু যে বা পরিচিত যে, তাকে সিরিয়াল মেনটেন না করেই তাকে রুমের ভিতরে ঢুকিয়ে ঘন্টার পরে ঘন্টা যেটা রোগ হয়েছে এটা তো দেখতেছে বা শুনতেছে, এরপর আরো আনুষঙ্গিক গল্প করতেছে। আর এই দিকে যারা অনেক বেশি অসুস্থ হয়ে বসে আছে, তারা বসেই আছে না নাই বলেন? এই যে যেই কাজটা ডাক্তার সাহেবে করলো, বা আমি যে আমার সম্মানের জন্য, বা আমি একজন ইমাম সাহেব, আমি কোনো ডাক্তারের কাছে গেলাম, উনি আমার পরিচিত মানুষে আমাকে আগে দিয়ে দিল, আমিও চলে গেলাম, এটা কি আমি নিজে ঠিক করলাম? বলেন না, এটা আমি নিজে ইনসাফ করলাম? আমার তো বোঝা দরকার ছিল, আরে আমার সিরিয়াল হয়েছে কোথায় 100 নম্বরে, এর আগে তো 99 জন আরো বসে আছে, তো ডাক্তার সাহেব বললেই বা আমি কেমনে যাই? এটা তো ডাক্তারের হক না। ডাক্তারের হক হচ্ছে যদি সে পারে তার ভিজিটটা সে মাফ করবে, এতটুকুন সে করতে পারে, কিন্তু সে আরো বাকি 99 জনকে বাদ দিয়ে আরেকজনকে ডেঙ্গিয়ে নেওয়ার অনুমতি ডাক্তার সাহেবেরও নেই, আমার নিজেরও যাওয়ার অনুমতি। এই জন্য এই ইনসাফ, এই যে হক, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমি অনেক সেলিব্রিটি বা আমি অনেক একজন পরিচিত নামি দামি মানুষ, কোনো এক জায়গায় গিয়েছি, যাওয়ার পরে অনেক মানুষ সিরিয়ালে বসে আছে, আমি আমার ক্রেডিট দেখি আগে ঢুকে গেলাম, এটাকে আমি ইনসাফ করলাম? বলেন, এটা ইনসাফ করলাম না প্রিয় ভাইরা। এরকম ভাবে প্রত্যেকটা জায়গার আমার আপনার খেয়াল রাখা দরকার। আমরা সম্মানিত মানুষ, এজন্য দেখেন অনেক সময় কথার কথা নাস্তা করার জন্য রেস্টুরেন্টে গেলাম বা হোটেলে গেলাম, যাওয়ার পরে মেসিয়াররা থাকে কি থাকে না বলেন? আমরা সম্মানিত মানুষ দেখা অনেক সময় মেসিয়াররা আছে আমাদেরকে খুব ভালোভাবে খাবার পরিবেশন করছে, ঠিক আছে করছে, কিন্তু সাথে আবার কি করে, ডাউলবাজি নিলে সাথে আরেকটু কিছু বাড়াইও দেয়। যেহেতু উনি সম্মানিত মানুষ, পরিচিত মানুষ, অন্যকে তো সব সালাদ দেয়ই না, না পারলে সেখানে সে গেলে তারা কি করবে, সালাদ সুন্দর করে একেবারে পরিবেশন করবে, কিছু কিছু করে কেটে অনেক কিছু, ঠিক আছে করেন, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে জিনিসটা বেশি দিচ্ছেন, এটা যদি আপনি হুজুরকে বা আপনার ভাইকে বা পরিচিত বন্ধু বান্ধবকে আপনি যদি দিয়ে থাকেন ভালোবেসে, এইটার মূল্য হয় আপনি দেবেন, না হয় যাকে দিয়েছেন তার থেকে নিয়ে দিবেন। আপনাকে তো হোটেলের মালিক এই কথা বলে দেয় নাই, বা এই অধিকার দিয়ে দেয় না যে আপনি আপনার যাকে ইচ্ছা তাকে যেমনি ইচ্ছা এমনি খাওয়াই, এরকমের কি অধিকার বা এরকম অনুমতি দেওয়া হয়েছে? যদি দেওয়া হয়ে থাকে কারো ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সমাজে বেইনসাফির সাথে করা হয় কি হয় না বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখা দরকার। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার শুরু থেকে নিয়ে রাসূলের ওফাত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার দুধ মাতা হালিমাতুস সাদিয়া নেওয়ার জন্য এসেছে। আপনারা ঘটনা জানেন,
তিনার বুকে দুধ ছিল না, কিন্তু যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়েছেন, কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে শুরু করেছেন, একদিনকে রাসূলকে ডেকে বলে, বাবা মুহাম্মদ, আমি যখন তোমাকে আনতে গিয়েছিলাম আমার স্তনে দুধ ছিল, তোমাকে যখন আমি কোলে নিয়েছি সাথে সাথে আল্লাহ তাআলা আমার দুটি স্তন দুধে টইটুম্বর পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে তুমি কখনো কোনোদিন একটা বারের জন্য ডান স্তন ছাড়া বাম স্তনের দুধ পান করিনি। কেন? বিষয়টা কি? দুটোটা স্তনই তো দুধ ছিল, কিন্তু ডান স্তনের দুধ তুমি পান করেছ, কখনো কোনোদিন একটা বারের জন্য তুমি বাম স্তনের দুধ পান করনি। কেন করনি? আমার একটু কৌতূহল হয়েছে, জানতে চাই। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবাক করা উত্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা যা, আমাকে তো স্বয়ং আল্লাহ তাআলা ইনসাফ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেই আল্লাহ আমাকে ইনসাফ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মাধ্যমে পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, সেই আমি মুহাম্মদ যদি বেইনসাফি করি, তাহলে আমি কিভাবে দেশের ভিতরে, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি? সুতরাং আমি ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনের দুধ এজন্য পান করিনি, তার কারণ আমার সাথে সাথে আমার আরেকজন ভাই আব্দুল্লাহ, সেও আপনার দুধ পান করেছে। এজন্য আমি মুহাম্মদ ডান স্তনের দুধ পান করে বাম স্তনের দুধ না পান করে আমার ভাইয়ের প্রতি আমি ইনসাফ প্রতিষ্ঠিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিশুকাল থেকেই ইনসাফ কাকে বলে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই ফিকির এবং সেই চিন্তা চেতনা সেই শিশুকাল থেকে রাসূলের মাথায় ছিল। আমার ভাইয়েরা, এই যে ছোট্ট কথাটি বললাম, এই কথাটার ভিতরে যদি আমরা একটু চিন্তা করি যে আমার নিজের ব্যাপারে, আমার আপনার ব্যাপারে যখন কোনো ঘটনা ঘটে, তখন তো আমরা পরস্পর যদি বন্ধু বান্ধব হয়ে থাকি, তাহলে আর ইনসাফ কোথায়? আগে আমার ভাইয়েরটা দেখি, বন্ধুরটা দেখি, তারপরে পরেরটা দেখি, আছে না নাই বলেন? কিন্তু আমরা যেই নবীর উম্মত, সেই নবী কিভাবে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে নিজে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে কাতার সোজা করিয়ে দাঁড় করাচ্ছেন। হাতে একটা তীর ছিল, এই তীর দিয়ে রেখা টেনে টেনে তাদেরকে সোজা করে দাঁড় করাচ্ছেন। একজন সাহাবী দাগ থেকে সামনে বাড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে পেটে ওই তীরটা দিয়ে একটা গোতা মেরেছে। বলতেছে, কি ব্যাপার, তুমি এইভাবে সামনে কেন চলে আসতেছো? তুমি কাতারের মাঝে গিয়ে কাতার সোজা করে দাঁড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে গোতা মেরেছেন, সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পেয়েছি, আমার উপরে জুলুম করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, তোমার উপরে আমি জুলুম করেছি। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে গোতা মেরেছেন, আমি ব্যথা পেয়েছি, এজন্য আপনি আমার উপরে জুলুম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, যেই কথাটি তুমি এখন বলেছো, ওই কথাটি তুমি ময়দানে মাহশরে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলিও না। এজন্য কি করা যায়, তোমার উপরে আমি জুলুম করেছি, আমার থেকে তুমি প্রতিশোধটা দুনিয়াতে এখনই নিয়ে নাও। কখনকার মউত হয়ে যায় তুমিও জানো না, আমিও জানি না। সুতরাং তুমি বলছো তোমার উপরে আমার জুলুম হয়ে গিয়েছে, আসো তুমি এই তীরটা দিয়ে আমার শরীরে একটা গুতা মারো, যেমনি ভাবে আমি তোমাকে গুতা মেরেছি। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই পাশে কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে কি কি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে ওই সাহাবী তীর নিচে রাসূলকে গুতা মেরে প্রতিশোধ নিবে। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সাহাবীর মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, সে আল্লাহর নবীকে গুতা মারবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার পেটে গুতা মেরেছেন, যেখানে গুতা মেরেছেন ওইখানে কোনো পোশাক ছিল না, সুতরাং আপনার শরীর মোবারকে পোশাক আছে ওইটাকে সরাইতে হবে, এরপরে খালি শরীরে আমি গুতা মারব। কেমন কথা চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক থেকে, পেট থেকে চাদরটাকে সরায়া দিলেন। ওই সাহাবী যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে সরিয়ে দিয়েছেন, তীরটা দিয়ে গুতা মারবে এমন টাইমে হাত থেকে তীরটাকে ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে ফাতানাকাহু নিচের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়েছে, জড়িয়ে একের পর এক চুমু খাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ধমক মারলেন, কিরে তুমি না বলেছো আমার থেকে তুমি প্রতিশোধ নিবে, তাহলে কেন তুমি আমাকে গুতা না মেরে আমাকে জড়িয়ে ধরে আমার শরীর মোবারকে তুমি একের পর এক চুমু খাইতেছো, ব্যাপারটা কি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখেন ওই দিকে দেখা যায় কত শত শত কাফের মুশরিকরা তীর বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে নবী। জানি না যখন যুদ্ধের ভিতরে পড়ে যাব এই যুদ্ধে বেঁচে থাকতে পারবো কি পারবো না, না জানি আজকের এই দিনে হয়তো বা শহীদ হয়ে যেতে পারি। ওগো আল্লাহর নবী, যদি শহীদ হয়ে যায় ময়দানে মাহশরে, এই শাহাদাত হতেও পারে আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। জীবনে যত ইবাদত বন্দেগী করেছি, কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। জাহান্নামের আগুনটা আমার জন্য অবধারিত হয়ে যেতে পারে। ওগো আল্লাহর রাসূল, তবে আমার আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস আছে, যেই শরীরের সাথে যেই শরীর মোবারকের স্পর্শ হবে ওই শরীরে যেমনি ভাবে জাহান্নামের আগুন হারাম করা হয়েছে, তেমনি ভাবে আপনার শরীরের সাথে অন্য কোনো শরীর লাগলেও ওই শরীরের সাথেও জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। এজন্য নবী নিজের উপরে জাহান্নামের আগুনটা হারাম করার জন্য এই ক্যাপাসিটিটা আমি করেছি, এই পন্থাটা আমি অবলম্বন করেছি। আমি ইচ্ছা করেই কাতার থেকে সামনে আগিয়ে দাঁড়িয়েছি। আমি জানি আপনি হয়তো আমাকে তীর ধারা গুতা দিবেন, আর নয় কমাস কম হাত দ্বারা আপনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন। এজন্য আমি মনে মনে ভাবলাম, যখনই আপনি আমাকে একটু ধাক্কা দিবেন সাথে সাথে আমি বলবো নবী জুলুম হয়ে গিয়েছে। এটা আমার মনে মনে ভেবে আমি এটা করেছি শুধুমাত্র নবী জাহান্নামের আগুনটা আমার উপরে হারাম করার জন্য, শুধুমাত্র আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, সাহাবী এতটা বেশি ভয় করো আল্লাহ তাআলাকে, তবে মনে রেখো আমিও তোমাকে কথা দিতেছি, ময়দানে মাহশরে তোমাকে ছাড়া আমি নবীও জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস থেকে শিক্ষা কি বলেন? এই হাদিস থেকে আমরা কি শিক্ষাটা পেলাম? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি কেমন ইনসাফ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কেমন ইনসাফ করেছেন। যেই নবী কুল কায়নাতের রহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা আল্লাহর পরে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন, ওই নবী সামান্য একটা তীরের আঘাত করার কারণে নিজেই আবার নিজের থেকে ফিরাইয়া দিচ্ছে। ওই নবী জুলুমের ভয়ে ওই ব্যক্তিকে আবার বলছে, তোমার তীর দ্বারা আমাকেও ওই রকম একটা আঘাত করে জুলুমের প্রতিশোধটা নিয়ে নাও। আজকে আমরা একটু আমাদের প্রত্যেকের জিন্দেগিটা নিয়ে ভাবি। 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর, যার যত বয়স হয়েছে, একটু আমরা হিসাব করে নেই যে আমরা কত মানুষের সঙ্গে এরকম অহরহ জুলুম করেছি, অথচ এই জুলুমের ন্যায় বিচারটা করার চিন্তাও কখনো মাথায় আনি নাই। ঠিক কি ঠিক না বলেন?